আমরা 5.1 চ্যাপ্টারের ওই দুই রুলেরই আরো কয়েকটা ম্যাথ আছে, একটু করব। ওইটা একটু দাও। প্রথমে যে ম্যাথটা করব সেটা হচ্ছে 31 নাম্বার ম্যাথটা একটু পড়ো। প্রশ্নে বলছে 9টি অক্ষরের মধ্যে যদি কতগুলা একজাতীয় হয়, ভালো করে শোনো। 9টা অক্ষর আছে, এর মধ্যে কতগুলো একজাতীয়, কয়টা একজাতীয় আমি জানি না, মানে উল্টা অঙ্কটা দিচ্ছে। আমি ধরলাম এক্সটা একজাতীয়, তাহলে বলো তো সবগুলো একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে? মোট 9টা অক্ষর, এর মধ্যে এক্স সংখ্যক হলো একজাতীয়, তাহলে কত হবে বিন্যাসের উপায়? 9 ফ্যাক্টরিয়াল বাই এক্স। প্রশ্নে সেটা দেয়া আছে 3024। এক্স এর মান বের করতে বলছে। বুঝাইতে পারছি আমি? ভালো করে পড়ো। এক্স টি এক জাতীয় এবং বাকি সবগুলো ভিন্ন। 31 নাম্বারটা পড়ো। বাকি সবগুলো ডিফারেন্ট আর এক্সটা পুরোপুরি এক জাতীয়। মানে ধরো যে হয়তো এ আছে 4টা আর বাকি সব বি সি ডি এফ। বুঝছো আমার কথা? তো ধরে নিই 9টি জিনিসের বা 9টি অক্ষরের মধ্যে এক্সটি এক জাতীয়। তাহলে বলো সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে? 9 factorial by x factorial. এক্সেলেন্ট। একত্রে নিয়ে বিন্যাসের উপায় হবে 9 ফ্যাক্টোরিয়াল বাই এক্স ফ্যাক্টোরিয়াল। চমৎকার। প্রশ্ন মতে এই বিন্যাসের উপায়টা হচ্ছে 3024, প্রশ্নে দেয়া আছে। এখান থেকে তুমি এক্স এর মানটা বের করবা। যারা গত ক্লাসে আমরা বলছিলাম তোমাদের কয়েকটা ফ্যাক্টোরিয়াল মুখস্থ রাখতে হবে, 1 থেকে 8 পর্যন্ত অ্যাটলিস্ট। এক্স ফ্যাক্টোরিয়াল হচ্ছে 120। কেউ কি বলতে পারবা কত এর ফ্যাক্টোরিয়াল 120 হয়? 5 ফ্যাক্টোরিয়াল। তার মানে এক্স এর মান কত হবে? 5। তার মানে 5টা জিনিস এক জাতীয় আর বাকিগুলো ভিন্ন। এরা একটা নোট, 1 থেকে 8 ফ্যাক্টোরিয়াল মুখস্থ রাখতে হবে, কারণ ইনভার্স ফ্যাক্টোরিয়াল করা যায় না। মানে 5 ফ্যাক্টোরিয়াল 120 বের করতে পারবা, কত এর ফ্যাক্টোরিয়াল 120 এইটা তোমাকে ওই যে ক্যালকুলেটরে ম্যানুয়ালি 2 3 4 এমনি করে করতে হবে। মানে যেমন আমরা জানি যে 16 এক্স স্কয়ার 16 হলে এক্স হলো 4, কি করো 16 এর বর্গ এর উল্টা, ইনভার্স ফ্যাক্টোরিয়াল ক্যালকুলেটরে নাই। তো দ্যাট ইজ ওয়াই তুমি যদি মুখস্থ করে রাখো 1 থেকে 8, ইট উইল বি বেটার। লিখে দিচ্ছি আমি। বুঝছো সবাই আমি কি বলছি? অ্যাটলিস্ট 8 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত মুখস্থ রাখো, এটা তোমাদের কাজে লাগবে। ক্লাসের সবাই কি বুঝছো? অনলাইন যারা আছো? জি। ফ্যান্টাস্টিক। সো এটা হয়ে গেল 31 নাম্বার। এরপরে আমরা 32 নাম্বার ম্যাথটা করব। আমি অঙ্কটা একটু তোমাদের পড়ে শোনাচ্ছি। অঙ্ক বলছে যে একটা লাইব্রেরিতে একই সারিতে, মানে ধরো যে এইরকম একটা রো, এর মধ্যে আমি মোট 33টা বই সাজায় রাখবো। 33টা কিভাবে হইলো সেটা আমি বলতেছি। প্রশ্নে বলছে একই লেখকের বীজগণিতের 6টা বই। সাপোজ এসইউ আহমেদ স্যারের বই 6টা, তাহলে এই 6টা বই কি সেম না ভাইয়া? মানে একই রাইটারের যদি বীজগণিত বই হয় সেগুলো তো সেম হবে। তারপরে বলছে 2 জন লেখকের প্রত্যেকের জ্যামিতির 5টা করে বই। আচ্ছা তোমাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, তোমাদের এখন তোমরা একটা বই পড়ো, আমাদের সময় না, আমি ফার্স্ট ইয়ারে 3টা বই ছিল আমার। কারণ ত্রিকোণমিতির জন্য একটা বই ছিল, তারপরে জ্যামিতির জন্য একটা বই ছিল, মানে বইগুলো চিকন ছিল। মানে এখন তোমাদের কাছে কি পুরোটা একবারে পার্ট করে দিচ্ছি। জ্যামিতি, বীজগণিত, ত্রিকোণমিতি আমরা 3টা আলাদা বই পড়তাম। তো যাই হোক, ফার্স্ট ইয়ারে 3টা বই কিনা লাগতো। তো তোমাদের ভালো, মানে একটা বইয়ের মধ্যে সব পেয়ে গেছো তোমরা। তো বীজগণিতের 5টা বই 2 রাইটার, বলতো 5টা করে বই তাইলে একই রকম না?
সাপোজ ধরো যে কেতাবউদ্দিন স্যারের 5টা বই আর এসইও আহমেদের 5টা, তাহলে এই 5টা বই আলাদা আলাদা। আমি কি বুঝাইতে পারছি? ওকে, দেন হইল 3জন রাইটারের 3টা করে বলবিদ্যার বই। মানে সেকেন্ড পেপারে তোমরা একটা টপিক পড়বা, সেটা বলবিদ্যা মেকানিক্স। হ্যাঁ, যারা ম্যাথেই কিন্তু মেকানিক্স, ফিজিক্সে হ্যাঁ স্ট্যাটিক্স ডিনামিক্স, অনেক মানে ফিজিক্সের সূত্রও আছে, ওগুলো তোমরা পড়বা। তো যাই হোক, 3টা রাইটারের 3টা করে বই, 3টা করে সেম। আর লাস্টে বলছে 8জন রাইটারের মানে ইংলিশের 8টা, একটা করে বই। তো বলো 8টা রাইটারের বই কি আলাদা আলাদা হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? 8টা রাইটারের 8টা ইংরেজি বই আছে, সব কি আলাদা আলাদা হবে না? ক্লাসের সবাই কি আমার কথা বুঝতেছো? ওকে, আমি এইটা এই কারণে বললাম যে ফ্যাক্টোরিয়াল ভাগ করার সময় তুমি জিনিসটা যেন রিয়েলাইজ করতে পারো। তা আসো 32 নাম্বারটা করি। হেরা এই চ্যাপ্টারের মানে 5.1 এর টোটাল 4টা ক্লাস হবে। হোপফুলি দেখি আমাদের আর 3টা ক্লাসে মনে হয় হয়ে যাওয়ার কথা। তোমরা যদি রেগুলার হোমওয়ার্ক গুলা যদি করো, কারণ কি এক জাতীয় অঙ্ক আছে, তবে ওলট পালট আমরা এটা গুছাই দিব, এক জাতীয় অঙ্কগুলোকে একসাথে গুছাই দিব, তোমরা ওইটা দেখে বাকিগুলা করতে হবে। সবাইকে বুঝতেছো? যেমনটা আমরা অন্যান্য চ্যাপ্টারেও করছি। 32 নাম্বার, বলো মোট বইয়ের সংখ্যা কয়টা, এটা একটু গুণে আমরা বের করি। ফার্স্ট অফ অল, একই লেখকের 6টা বই, 1 ইন্টু 6, তাই না? ফার্স্টে লেখক, তারপরে বই। তারপরে বলো 2জন রাইটারের 5টা করে জ্যামিতির বই, তাহলে কি হবে 2 ইন্টু 5। 3টা রাইটারের 3টা করে বলবিদ্যার বই, কত হবে 3 ইন্টু 3। আর 8টা রাইটারের একটা করে ইংরেজি বই। বুঝছো? তাহলে ফার্স্টে রাইটার, পরে বইয়ের সংখ্যা। তাহলে মোট বই কত হয়? 6 + 10 + 9 + 8 16 25 33। একই সারিতে বইগুলো সাজানোর উপায়। যারা গত ক্লাসে আমরা পড়ছিলাম পারমুটেশন, এটা মানে ইংরেজি এটা মানে হচ্ছে বিন্যাস, এটার সিনোনিম হলো সাজানো। বুঝছো? অ্যারেঞ্জ করা আর কি। তো একই সারিতে বইগুলো সাজানোর উপায়, ক্লাসে কোন সেই স্টুডেন্ট আছো আমাকে বলতে পারবা? উপরে 33 ফ্যাক্টোরিয়াল হবে, এটা আমি জানি। নিচে কত হবে সেটা একটু বল। 5 ফ্যাক্টোরিয়াল কয়টা? দুইটা। 3 ফ্যাক্টোরিয়াল 3টা, তাই না ভাইয়া? আর অনেকে আছো পণ্ডিত, ভাইয়া 1 ফ্যাক্টোরিয়াল 8টা লিখবা? 8টা তো ডিফারেন্ট বই, ওইটা কি আর 1 ফ্যাক্টোরিয়াল লেখার দরকার আছে? ক্লাসে সবাই কি বুঝছো? ভাইয়া অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? জি স্যার। ভাইয়া এইটা ক্যালকুলেটরে বের করার দরকার নেই। তোমাদের একটা নিউজ দেই, গ্রেটার দেন 10 ফ্যাক্টোরিয়াল যদি হয়, বইয়ের অঙ্কের আর অ্যান্সার বের করে না। মানে 10 ফ্যাক্টোরিয়ালের উপরে হইলে বইয়ে ওইটা রেখে দিচ্ছে। বুঝছো? দেখো উত্তর 80, খালি এটাতে মনে একটু সাজায় গুছায় লিখছে যে 6 ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়ালের হোল স্কোয়ার 3 ফ্যাক্টোরিয়ালের হোল কিউব। বুঝছি? আমি আবারও বলতেছি, বইয়ে গ্রেটার দেন 10 ফ্যাক্টোরিয়াল হইলে উত্তর আর বের করেন, 10 ফ্যাক্টোরিয়াল পর্যন্ত অ্যান্সার বের করা হয়েছে। বুঝছি সবাই? তো শেষ ভাইয়া, গত ক্লাসে আমরা যে রুল গুলা পড়ছিলাম সেই রুল অনুযায়ী যে অঙ্কগুলা করছি শেষ হয়ে গেল। এখন আমরা নতুন রুল করব। নতুন রুল হচ্ছে, আমি একটু গ্রুপে শেয়ার করতেছি ভাইয়া, এগুলো কিন্তু লিখে রাখবা। এই যে নোটটা দেখতেছো, এই নোটটা কিন্তু তোমরা নিজেরাও করবা, এত কালি ইউজ না করলেও চলবে, আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমরা কইরো আর কি। হ্যাঁ ভাইয়া, 4 নাম্বার পয়েন্ট আজকে আমি 3, 4 এবং 5 এই 3টা পয়েন্ট তোমাদের পড়ানোর চেষ্টা করব, এবং আগামী ক্লাসে বাকি 3টা পয়েন্ট করবো ইনশাল্লাহ। তো ফার্স্টে 4 নাম্বার পয়েন্টটা পড়ো। 4 নাম্বার পয়েন্টে কি বলছে ভালো করে শোনো। কোন জিনিসকে, জিনিস বলতে আমরা দুইটা কথা বলছি, কি কি বলতো? অক্ষর বা অঙ্ক।
তো কোনো জিনিসকে কোনো অবস্থানে নির্দিষ্ট রেখে যদি বিন্যাস করতে হয়, মানে সাপোজ আমি একটা ওয়ার্ডের নাম বলি, সাপোজ ধরো আমেরিকা। আমেরিকাটা শুরু হয়েছে এ দিয়া আর শেষও হয়েছে এ দিয়া, তাহলে আমি নর্মালি এটাকে বিন্যাসের উপায় কি বলতো? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল লাস্ট ক্লাসে শিখছি না, তাই না ভাইয়া? আমেরিকা মনে আছে? এখন আমি বললাম যে ফার্স্টে আর লাস্টে এ থাকতে হবে, ফার্স্টে আর লাস্টে এ ফিক্স, এটা নাড়াচাড়া করা যাবে না। তাহলে বিন্যাসের ক্ষেত্রে কি এদেরকে বাদ দিয়ে বিন্যাস করতে হবে না বলতো? মানে সাপোজ আমি একটা উদাহরণ দিই, তাহলে মনে হয় তোমরা সবাই বুঝতে পারবা। মানে 4 জন ধরো আছে একটা বেঞ্চে বসছে, তাহলে 4 জন এই বেঞ্চে কত রকম ভাবে সফল হইতে পারে? 4 ফ্যাক্টোরিয়াল এ বি সি। এর মধ্যে এ কান্নাকাটি করতেছে, না ভাইয়া আমি নড়াচড়া করবো না, আমি এনে বসবো। তাহলে কি বলবো? বয় তুই বেটা, এখানে তুই বাদ। আর আছে কয়জন? 3 জন। তাহলে বিন্যাসের উপায় 3 ফ্যাক্টোরিয়াল হবে না? সবাই কি বুঝছো? মানে ও এখান থেকে নড়বে না, তাহলে কি হবে? পরে বাদ দিয়ে দিতে হবে। এইটাই আমি বলছি, মানে একটা সূত্রের মতো করে। আসলে এটা সূত্র না, তোমার আন্ডারস্ট্যান্ডিং বুঝতে হবে। কোন জিনিস কোন অবস্থানে ফিক্সড বা নির্দিষ্ট রেখে বিন্যাসের ক্ষেত্রে ওই জিনিসকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করে। আমি কি বুঝাইতে পারছি? না, ও তো নড়বেই না, নড়বেই না, তাহলে এটা তো এই জায়গায় থাকবে, বুঝছো? তাহলে ওরা বাদ, বাকিরা নড়বে। আমি এগ্রি করছি, আচ্ছা তুই এখানে বসবি, তুই বল, বুঝছো তুমি আমার কথা? মানে আগে 4 জন নড়তো, এখন তাহলে নড়তেছে 3 জন, ও তো তাহলে ওর জায়গায় ফিক্স হয়ে গেছে, তাহলে বিন্যাস সংখ্যা কমে যাবে। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো? জি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, মানে ব্যাপারটা হলো এটা এ ওইদিকে যাইতো, কিন্তু এই অবস্থায় কি হবে? বি এগুলো আসবে, এ ফার্স্ট, বুঝছো? তখন 24টা না হয়ে 6টা হবে। হ্যাঁ, তাহলে ও সি বাদ, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল হইতো, মানে খালি ওর অবস্থানে ও ফিক্সড। হ্যাঁ হ্যাঁ, ওকে। তো এইবার এই ক্যাটাগরিতে মানে আমরা যেই সূত্রটা পড়লাম, বেসিক্যালি 4 নাম্বার সূত্র, এই সূত্রের ম্যাথ আছে বইয়ে 4টা। আমি তোমাকে নাম্বারগুলো বলে দিচ্ছি। এই সূত্র অনুযায়ী বইয়ে 4টা অঙ্ক আছে, নাম্বারগুলো দাগাও। এক হচ্ছে 7 2 3, 9 নাম্বার আর 18 নাম্বার। 7 2 3 9 এবং 18, আমি একটু লিখে রাখি। ফর্মুলা 4, না না না, 9 আর 7 2 3 9 18। তোমাকে আরো সহজ করে দিচ্ছি আমি, ফর্মুলা 3 আজকে যেটা পড়বো সেটার অঙ্কগুলা হচ্ছে 6 3, 11 1 থেকে 4, 28 30। এই ম্যাথগুলা হইলো ফর্মুলা 3 এর অন্তর্গত। আর ফর্মুলা 5 এর অন্তর্গত যেগুলা ম্যাথ, সেটা হলো 21 এবং 23। আমরা আজকে এই 3টা গ্রুপ পড়ব, ঠিক আছে? সেজন্য আমি মার্ক করে দিলাম। এছাড়াও ফর্মুলা 6 7 8 আমি মানে আলাদা করে দিব। তো ক্লাসের সবাই কি বুঝছো? মানে অঙ্কগুলা সিরিয়ালি যদি এমনি দিত তাহলে মনে হয় ভালো হতো, বুঝছো? মানে আমি আমার কাছ থেকে আইডিয়া নিলে একটু রিঅ্যারেঞ্জ করা হয়। জায়গা পড়ো, মিলেনিয়াম, মিলেনিয়াম বানান 7 2। হ্যাঁ তোমরা, আমি জানি না তোমরা কি দেখছো কিনা, আমরা কিন্তু মিলেনিয়াম দেখছি। তোমরা দেখছো? জন্ম তো হয় নাই মনে হয় তোমাদের, বুঝছে? 1999 সালে হয়নি, আমাদের তো 20 হয়নি। মানে আমার মনে আছে আমি ক্লাস 9-এ পড়তাম, 1999 সালের ডিসেম্বর মাস 31 তারিখ। দেরি করলাম কটা বাজে? ওকে, তো 31শে ডিসেম্বর রাত্রেবেলা ছাদে উঠছিলাম, সেই রকম মানে বাজি পটকা ফোটানো হয়েছিল আর কি, যেটা সহস্রাব্দের পরিবর্তন। এটা তো অনেকেই দেখতে পারবে না, আমরা লাকি। মানে আমি তো, তোমরা করোনা দেখছো? মানে বিষয়টা হলো কি, ছোটবেলায় মানে আমাদের ইসেরা, আমার বাবা গল্প করছে মুক্তিযুদ্ধের সময় আমার আব্বা ছোট ছিল অনেক,
তো পালায় টালায় বাচ্চা এরকম আমি মানে যদি বাইচে থাকি আর কি, তো আমার বাচ্চা কাচ্চা মানে নাতি নাতি হবে, তখন গল্প করব করোনা আসছিল একটা, সবাই বাসার মধ্যে বসে আসছিল, মানে এরকম অবস্থা হবে। তো যাই হোক, মিলেনিয়াম, মিলেনিয়াম শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? মোট 10টি অক্ষর আছে। ভাইরা প্রথম পার্টটা খুব ইজি, মানে প্রথম পার্টটা হলো আমরা এতক্ষণ যে অঙ্ক করছি সেটি। মিলেনিয়াম শব্দটিতে মোট 10টি অক্ষর আছে, যার মধ্যে ভাইরা কি কি ডাবল বলতো? এল 2টি, এম 2টি, আই 2টি, আর এন ও 2টি। আরে 2 এর অভাব নেই। না না ভাইয়া, সব 2টা নাই, ই আর ইউ, ই আর ইউ এই 2টা একটা একটা করে আছে, বাকি সব ডাবল। সবাই কি বুঝছি? ভাইরা বলো 10টা অক্ষর, সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত হবে? এটা তো মনে হয় পারবা। এই যে অনেকে আসো পণ্ডিত, হ্যাঁ 10 ফ্যাক্টোরিয়াল আর 4টা 2 দেখে 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিচ্ছ, এটা হবে নাকি? আবার 4টা 2 ফ্যাক্টোরিয়াল হবে, তাই না? 8 ফ্যাক্টোরিয়াল আর কিন্তু হ্যাঁ 16, একবারে 16 লেখা যায়। সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায়। এটা মজার একটা চ্যাপ্টার, হ্যাঁ যদি তোমরা ইন্টারেস্ট মানে পাও, মানে মজা পাও, তাইলে অনেক। আর এখান থেকে ভর্তি পরীক্ষায় কোশ্চেন আসবেই, কতগুলা চ্যাপ্টার আছে ভর্তি পরীক্ষায় স্যারদের খুবই পছন্দের, এর মধ্যে এটা একটা। আবার সেকেন্ড পেপারে একটা চ্যাপ্টার আছে সম্ভাবনা, তোমরা 19-এ পড়ছো, ওইটা থেকে একটু আপগ্রেড, ওইখান থেকে অবশ্যই প্রশ্ন আসে। এগুলো হলো কনসেপচুয়াল, মানে তুমি যদি বুঝো তাইলে তুমি যে কোনো অ্যান্সার করতে পারো। ভাইরা এটা কত হয় দেখো তো, জঘন্য কিছু একটা মনে হয়, অনেক বড়। হ্যাঁ হ্যাঁ 2,26,800 বোধ হয়, তাই না? বুঝছি সবাই? এই পার্ট হইলে অঙ্কটা করাইতামই না, হোমওয়ার্ক দিতাম। এটা পরের পার্ট আছে। পরের পার্টটা হলো এদের মধ্যে কতগুলিতে প্রথমে আর শেষে এম আছে, মানে দেখো এইটার যেমন প্রথমে আর শেষে এম আছে না, এখন আমাকে বলছে ফার্স্টে আর লাস্টে এম থাকতে হবে, তাহলে কি করব? এম এম তুই বয় বা বলো, আর আছে কয়টা? 8টা। কত রকম ভাবে বিন্যাস করা যাবে বলো তো? হ্যাঁ 8 ফ্যাক্টোরিয়াল বাই কি হবে? কয়টা 2 ফ্যাক্টোরিয়াল হবে বলো তো? 3টা, কারণ 2টা এম তো আমি বাদ দিয়ে দিচ্ছি, যেটা বাদ ওইটারে আর চিন্তা করবা না। সবাই কি বুঝতেছো আমার কথা? তাহলে প্রথমে ও শেষে, প্রথমে ও শেষে এম রেখে, প্রথমে ও শেষে এম রেখে বাকি 8টি অক্ষরকে বিন্যাসের উপায় কি হবে? এইট ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল, 2 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ 5040 হবে, 40,320 ভাগা 2টা অ্যান্সার ভাইয়া, এটা এত কমা এত অ্যান্সার। যারা তোমরা একটু স্বীকার করো যে তোমরা 7-এর 3 পারবা, 9 পারবা, পড়ো, রিডিং পড়ো এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি দাও। হ্যাঁ তাও না, তা তো বিষয় না, আমরা তো প্রথমে ইউ থাকতে বলতে পারবো, এলও থাকতে বলতে পারবো। হ্যাঁ একই নিয়ম, একদম একই রকম নিয়ম, পারবা সবাই? অনলাইন যারা আছো ওয়ার্ডটা চেঞ্জ করে দিছি, ইমিডিয়েট আর ম্যাচিউরিটি, বরঞ্চ ওইটা আরো সহজ, ম্যাচিউরিটি তো আরো সহজ, খালি ফার্স্টে এম বলছে, তাহলে এম বাদ দিয়ে একটা বাদ দিয়ে বাকিগুলো। সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো বুঝছো সবাই? জি ভাইয়া। ফাইন, গেল। তো আমাদের 7-এর একই রকম নাম, আমি বলি তুমি নাম্বার গুলা কিন্তু আমারটা ভালো করে খেয়াল করো। হ্যাঁ 7-এর 1 আবার অন্য রূপ, আমি বললাম না আমার কাছ থেকে আইডিয়া নিলে ভালো হইতো, তো সূত্রগুলা সেটাই, ওদের গ্রুপ আসলে হয় না।
জায়গা। তো এইবার ভেড়া 18 নাম্বার যদিও আছে, 18 নাম্বারের জন্য আমি একটু ওয়েট করতেছি, কারণ 18 নাম্বারটায় 3টা পার্ট অঙ্কে, যেটার মধ্যে আবার ফর্মুলা 3ও আছে, বুঝছো? তো এই কারণে আমি 18 নাম্বার করব, আগে ফর্মুলা 3টা দেখাই, তাহলে 18 নাম্বার পুরোটা পাবো। ওকে ভেড়া, এইবার আমি প্রথম 2-3 মিনিট এই ফর্মুলাটা বুঝাচ্ছি, তো তারপরে আমি অঙ্কে যাব। এটা লেখা হয়ে গেছে সবার মনে হয়, মুছে দিই, ভালো করে শুনো সবাই। হ্যাঁ, সাপোজ আমাকে বলছে এ বি সি ডি ই, এই 5টা লেটার আছে, এই 5টা লেটার থেকে 5 অক্ষরের কতগুলা শব্দ গঠন করা যাবে? খুব সোজা, বলতো 5 ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, কোনো কন্ডিশন নাই, তাহলে 5 ফ্যাক্টোরিয়াল, বুঝছো সবাই? এখন আমি কন্ডিশন লাগাবো, মানে এতক্ষণ আমরা করছি হইলো পারমুটেশন, বিন্যাস, এবার আমরা করব কন্ডিশনাল পারমুটেশন, মানে শর্তযুক্ত বিন্যাস। মানে আমি একটা শর্ত লাগাই দিই, আমি বলবো কি যে সাপোজ এ বি সি ডি ই 5 জনের নাম, এর মধ্যে এ আর ই হইলো খুব ভালো বন্ধু। এখন ওরা বলতেছে যে স্যার আমরা একসাথে বসবো, নাইলে বসবো না, কান্নাকাটি করতেছে, তখন আমি কি বলবো? আচ্ছা মানলাম, তোরা একসাথেই বল। তখন কি করব? এর যদি আমি একটু টান দেই আয়, তাহলে ওর সাথে সাথে ই আসবে না, এই যে আমি তোর সাথে সাথে যাব। তো তখন ব্যাপারটা হবে এরকম যে আমি এ আর ই রে তোরা একলগে বলবি, ওদের একটা গিফট মাইরা দিই, বুঝছো? মানে ওরা সরাইলে তো ওর সাথে ও আসবে, এর সাথে ই আসবে, তাহলে এ আর ই হয়ে যাবে 2 দেহ 1 প্রাণ। বুঝতেছো আমার কথা? মানে ওদেরকে আমি সরাবো, কিন্তু তারা একসাথে সরবে। তো আমাকে তাতে একটা কল্পনা করতে হবে। আর বলতো আর আছে কয়টা? ওদের কি কন্ডিশন আছে? বিসিডি, ওদের কোনো চয়েস নাই, ওরা যেখানে বসতে বলবে ওরা ওখানে বসবে। ওকে, তাহলে বলো এই 4টাকে বিন্যাসের উপায় কত? 4 ফ্যাক্টোরিয়াল। এটা 4টা, এটা 4টা, এটা 4টা না? মানে ব্যাপারটা হলো আমি যদি বি এর পরে এর বসাইতে যাই, এর সাথে সাথে ইও চলে আসবে, শুধু জাস্ট 4 ফ্যাক্টোরিয়াল হবে। হ্যাঁ ওয়েট, 4 ফ্যাক্টোরিয়াল। কিন্তু শুধু এইটা উত্তর না, আমি তোমাকে একটু বুঝায় বলি। এ আর ই একসাথে বসবে কেন? এ আর ই উল্টায় বসতে পারে না এরা আবার? জি স্যার। মানে ধরো এ আগে ই পরে না, ই আগে এ পরে, এটাও হইতে পারে না? জি তাহলে স্যার। এইটা হবে মোট 24 রকম। ঠিক আছে, ভালো করে বুঝো, আমি কনসেপ্টটা বুঝাই বলতেছি। 24 রকম হবে 4 ফ্যাক্টোরিয়াল। এই অবস্থায় কত রকম হবে বলতো? 24 আরো 24 রকম হবে না? সবাই কি বুঝছো? মানে এই অবস্থায়, মানে এই অবস্থায় যদি 24 রকম হয়, এই অবস্থায় 24 রকম হবে না নতুন? জি স্যার। তাহলে মোট বিন্যাসের উপায় কত বলতো? 48। না না, 24 গুণ 24, 24 গুণ 24 যোগ 24 আর কি, মানে মানে এখানে 24 রকম মোট, এখানেও 24 রকম। তো এত পণ্ডিতি না কইরা আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল দিয়ে দিতাম, তাহলে কি হয়ে যায় না বলো তো? জি স্যার। মানে 4 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল। আমি ফর্মুলাটা কি লিখছি সবাই একটু ভালো করে শুনুন, ভালো করে ফর্মুলাটা কি বলছি মনোযোগ দিয়ে শুনুন। 3 নাম্বার, এই যে এদিকে তাকাও। 3 নাম্বারে বলছি কতগুলো জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা, কতগুলো জিনিসকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা ইকুয়াল টু একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা, ওই যে 2 দেহ 1 প্রাণ হয়ে গেছে, ইনটু একত্রে থাকা জিনিসগুলো নিজেদের বিন্যাস সংখ্যা। মানে ওরা আছে না দুইজন আবার কত রকম ভাবে বসতে পারে বলতো? 2 ফ্যাক্টোরিয়াল। 3 জন থাকলে কি হইতো বলতো? 3 ফ্যাক্টোরিয়াল, 6 রকম হইতো। তাহলে এই কারণে ফর্মুলাটা হইছে গুণ। কেন হইছে বুঝছো? আমি যদি আরেকটু ব্যাখ্যা করি তাহলে মনে হয় তুমি আরো ভালো বুঝতে পারবে। বেরা ভাওয়েল গুলি না থেকে কান্নাকাটি যদি কনসোনেন্ট গুলা করতো, যে আমরা 3টা কনসোনেন্ট আমরা একসাথে বসবো, 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। এক্সেলেন্ট, 3 ফ্যাক্টোরিয়াল ইনটু 3 ফ্যাক্টোরিয়াল। সবাই কি বুঝতে পারো? জি স্যার। একত্রে থাকা জিনিসগুলোকে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা। এরা 3 দেহ 1 প্রাণ, আর এরা হলো 2 প্রাণ, তাহলে টোটাল হলো 3 ফ্যাক্টোরিয়াল।
আবার একত্রে থাকা জিনিসগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা সেটা হবে 3 ফ্যাক্টোরিয়াল। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? অনলাইন যারা জি ভাইয়া। সবাই আমাকে জি বলো, স্যার। এখানে মানে মোট 7টা অঙ্ক আছে, এই টোটাল 7টা অঙ্ক হুবহু এক। আমি তোমাদের অঙ্ক করে দেখাবো, একটা করার পরে আমরা 2 নাম্বারটা করবো, তখন তুমি বুঝে যাবা যে ভাই থামেন প্লিজ, আমি পারবো বাকি। তো নিয়মটা আরেকবার বলি, কতগুলো জিনিসকে একত্রে রেখে যদি বিন্যাস করতে হয়, একত্রে থাকা জিনিসগুলোকে একটা বিবেচনা করতে হবে, একটা বিবেচনা করে মোট বিন্যাস করবা। তারপরে কি করবা, আবার একত্রে যে আছে ওই প্যাকেটটা আবার নিজেদের মধ্যে বিন্যাস করা যাবে। সবাই কি আমার কথা বুঝতেছো? তো সুপার ডুপার ব্লকবাস্টার হিট যে ম্যাথটা করবো এখন, 11-র 1 নাম্বার, সর্বোচ্চ কলেজ পরীক্ষায় আসছে। আসো করি প্যারালেল। যারা প্রথম পার্ট যথারীতি হইলো আগের মতো, ছাড়লেই সব বন্ধ হয়ে যায়। তো আমাদের হইলো ঝামেলা চলতেছে। প্যারালেল শব্দটিতে মোট কয়টি অক্ষর আছে? হ্যাঁ, কে কে বলতে পারবা? প্যারালেল শব্দটিতে মোট 8টি অক্ষর আছে। আচ্ছা, অনলাইন যারা আছো সারা শব্দ কম পাইতেছি, বুঝতেছো তো না? জি ভাইয়া। ওকে, এবার আমাকে জানাও কিন্তু, হ্যাঁ, কোনো প্রবলেম হইলে। আরেকটা কথা, তোমাদের যে কোশ্চেন দিছি পরীক্ষা, অনলাইন যারা করতেছো এরা তোমাদের যেই ব্রাঞ্চ কাছে মনে করো, তোমরা পরীক্ষাগুলা ব্রাঞ্চে এসে দিতে পারো, বুঝছো? মানে অ্যাটলিস্ট কিছুটা তো পড়া হইলো, অনলাইনে পড়লা, কিন্তু পরীক্ষাগুলা ব্রাঞ্চে এসে দাও। কারণ আমার মনে হয় পরীক্ষাগুলা যদি ঠিকমতো না দাও তাহলে আসলে পড়ার এটা হচ্ছে না। শব্দটিতে মোট 8টি অক্ষর আছে, যার মধ্যে এ 2টি এবং এল 3টি। বলো সবগুলি অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত? সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3360, তাই না? ঠিক বলছি? ক্যালকুলেশন নিয়ে মাথা ঘামায় লাভ নেই, আমার হলো ফ্যাক্টোরিয়ালটা আমি বুঝছি কিনা এটা হলো কথা। ক্যালকুলেটর তুমি চাপ দিতেই পারবা, এটা কোনো সমস্যা না। ওকে, নেক্সট যেটা পড়া, ভেড়া শোনো, মূলত এটার কারণে অঙ্কটা করানো। প্যারালাল শব্দটাতে কয়টা স্বরবর্ণ আছে ভেড়া? স্বরবর্ণ ইংরেজি ভাওয়েল আর ব্যঞ্জন বর্ণ কনসোনেন্ট। 3টা। হ্যাঁ ভাইয়া, 3টা মানে ভাওয়েল আছে, তাই না? জি স্যার। আবার ব্যাপার আছে, ভাওয়েলের মধ্যে আবার কিন্তু রিপিট হ্যালো। আছে, এ এ ই। তো আমি একটু চিত্র এঁকে দিতেছি, পরীক্ষার সময় তুমি চিত্র আঁকবা না। ভেড়া শোনো, এখানের সিচুয়েশন হলো এরকম, এদিকে তাকাও, তাই না ভাইয়া? আমি কি ঠিক বলছি? ভাওয়েল 3টা একত্রে থাকবে, কান্নাকাটি করতেছে, তাহলে কি করব? হাট, এই যে 3 দেহ 1 প্রাণ, দিসি ব্র্যাকেট। তাহলে বলতো 3টাকে যদি আমি একটা বিবেচনা করি, তাহলে মোট অক্ষর কয়টা? 1 2 3 4 5 6। তাহলে এই 6টাকে বিন্যাসের উপায় কত? 6 factorial into 3 factorial. ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাই না ভাইয়া? 3টা এল আছে, কিন্তু ভাইয়া 2টা এ আছে। নো, আমি তো এটারে একটা চিন্তা করছি, তো এটা ওই রকম ডাবল এখন তুমি বলবা না। তাহলে বলো, একত্রে একটি বিবেচনা করে বিন্যাস সংখ্যা হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। শেষ হয় নাই কিন্তু। এখন তুমি ফ্যাক্টরি মানে প্যাকেটের ভিতরে যাবা, প্যাকেটের ভিতরে কয়টা আছে বলো তো ভাইয়া? 3টা। প্যাকেটের ভিতরে 3টা আছে, এই 3টাকে কত রকম ভাবে বিন্যাস করা যায়? 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাই না? হ্যাঁ, এর মধ্যে বাই আবার 2। 3টার মধ্যে আবার 2টা এ না? জি ক্লাসের স্যার। সবাই কি বুঝতেছো? ওকে, তো এই জিনিসটা আমি গুছায় লিখবো, গুছায় আমি একবারই লিখবো। তোমরা মানে পরের বার আর আমি মানে ওয়ার্ডটা আলাদা, তুমি লেখাটা ওই ভাষায় লিখতে পারবে না। সবাই কি আমার কথা বুঝতেছো? ক্লাসের সবাই ফাইন। পরীক্ষাগুলো দিও ভাইয়া, যে পরীক্ষাগুলো বলছি পরীক্ষাগুলো দয়া করে দিও।
প্যারালাল শব্দটিতে 100% 10 মানে 1 থেকে একটা আসে, 5 থেকে একটা আসে, বুঝছো? ও ভাইয়া মানে শোনো আমি বলি, তুমি এত খুশি হয়ে যাও না এখনই। হ্যাঁ, প্রতি চ্যাপ্টারের যেটা হয় প্রথমে তো সোজা থেকে আস্তে আস্তে কঠিন আসে না, এইটাও এখন আমরা সহজেই আসি আপাতত, বুঝছো? প্যারালাল শব্দটিতে 3টি স্বরবর্ণ না, তবে বুঝে পড়তে পারলে আমার মনে হয় 3টি স্বরবর্ণ আছে। 3টি স্বরবর্ণকে একটি বিবেচনা করে, যারা লেখার স্টাইলটা বুঝো, 3টি স্বরবর্ণকে একটি বিবেচনা করে মোট অক্ষর সংখ্যা কত? 6। ভেরি গুড। এবং বিন্যাসের উপায় কত হবে? মুছে ফেলছি যদিও। যারা বলতো, এই যে আমি উপরে আবার লিখি তোমাদের সুবিধার্থে, PRAAELLL, মোট কয়টা? 6টা। এর মধ্যে আবার কিন্তু 3টা এল। তাহলে বিন্যাসের উপায় কি হবে ভেরা? 6 factorial by 3 factorial. এক্সেলেন্ট, 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছি। ওকে, এটা এখনো শেষ হয় না, এটার অ্যান্সার এখনই বের করবো না, একবারে করবো না। আবার বলো, ওই যে প্যাকেটের মধ্যে যাবো না, এদের নিজেদের বিন্যাস সংখ্যা বলতো, একত্রে থাকা স্বরবর্ণগুলো নিজেদের বিন্যাস সংখ্যা কত হবে? একত্রে থাকা স্বরবর্ণগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা হবে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। তো এবার মোট বিন্যাস সংখ্যা কত হবে স্বরবর্ণগুলোকে একত্রে রেখে ভেড়া? না, যোগ করবে নাকি গুণ করবে? এই দুইটা গুণ করবো স্যার। গুণ করবো। হ্যাঁ, গুণ করবো। এখন শোনো, আমি তোমাদের হয়ে না, আমি অ্যাজ এ স্টুডেন্ট চিন্তা করে পড়াই। মানে আমি যখন পড়াই, আমি কিন্তু টিচারের মতো চিন্তা করে পড়াই না। তোমরা এটা অনেকে জানবা হয়তো। ছোটবেলায় আমি যখন এটা পড়ছি তখন আমি স্যারের জিজ্ঞেস করছি, স্যার গুণ কেন হইলো বুঝি নাই। স্যার বুঝাইছে কিন্তু আমি সেটা তখনও বুঝি। হ্যাঁ, কিন্তু আমি চেষ্টা করি তোমাদের কেন আমি এটা গুণ হইলো সেটা বুঝানো। ঠিক আছে ভেড়া, এই অবস্থায় কয়টা বিন্যাস করা যায় ভেড়া বলতো? আমি চেষ্টা করি তোমাদের, হ্যাঁ দেখি আমি সফল হই কিনা। এল এল এল, এই অবস্থায় বিন্যাস উপায় হচ্ছে 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। বুঝছো? ওকে ভেড়া, একটু বলবা এই অবস্থায় বিন্যাস সংখ্যা কত? এই অবস্থায় এটার একটু চেঞ্জ করছি, 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল, তাই না? আবার এই অবস্থায় বিন্যাসের উপায় কয়টা? কয়বার 6 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল হইল? 3 বার। তাইলে এই 3টা 3 বার যোগ করার বদলে তুমি যদি 3 দিয়া গুণ করো তাহলে কি হয়ে যাচ্ছে না ভাইয়া? এটা মানে কি 3 না? আমাকে একটু বলো, 3 ফ্যাক্টোরিয়াল মানে কত? 6। 6 কে 2 দিয়ে ভাগ করলে কি 3 হয় না? তাহলে এইটা 120 হয়। আমি আচ্ছা একটু ক্যালকুলেশন সুবিধা করে দিচ্ছি, এটা 120 হয়, এটা 3 হয়। ঠিক আছে, তাহলে বলো 120 3 বার যোগ না করে 120 গুণ 3 করলে কি হয়ে গেল না? তোমার কাছে সাপোজ 100 টাকার 5টা নোট আছে। এখন তুমি জীবনে কি 100 যোগ 100 যোগ 100 যোগ 100 করো নাকি? নাকি 100 গুণ 5 করো? তাহলে 120 আছে 3 বার, তাহলে 120 গুণ 3 বলবা না? সবাই কি আমার কথা বুঝতেছো? জি ভাই। এই কারণেই গুণ হয় মূলত। আর যাই হোক, আই হোপ তোমরা বুঝতে পারছো। তাহলে বলো, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে, স্বরবর্ণগুলোকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা কত হবে? ক্লাসের কে কে পারবা? 120 গুণ 3 360, এটা হলো অ্যান্সার। এবার তোমাদের মধ্যে কয়েকজনের আমি ইসের টেস্ট করব, আইকিউ টেস্ট করব। পরীক্ষায় কোশ্চেন আসবে, পরীক্ষায় আসলো স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা কত। তোমরা যারা যারা বুদ্ধিমান তারা মনে হয় উত্তরটা আমাকে বলে দিতে পারো। না না ভাই, একটু কয়েক সেকেন্ড ভাবো। স্বরবর্ণগুলোকে একত্রে না রেখে বিন্যাস সংখ্যা কত হবে? উত্তরটা এইখানে বোর্ড থেকে বলা যাবে,
জি স্যার, ওই যে 3 দিয়ে গণনা করে ভাগ করব। না ভাইয়া, নো নো নো, না আরো সহজ। স্যার 3 দিয়ে ভাগ Yes, করব। ও ঠিক বলছে। না ভাইয়া, ভাগটা বাদ দাও, এইটা থেকে এটা বাদ দাও। আচ্ছা এইটা কি বলতো? স্বরবর্ণ একত্রে থাকুক বা না থাকুক, মোট বিন্যাস সংখ্যা, তাই না? আর 360 কি বলো? একত্রে রেখে, তো বাকিগুলা কি? একত্রে না রেখে। আমি কি বুঝাতে পারছি ক্লাসের সবাইকে? যারা একত্রে না রেখে বিন্যাস সংখ্যা হবে, মোট বিন্যাস সংখ্যা থেকে একত্রে রেখে বিন্যাস সংখ্যা বাদ দিবা। তোমরা মনে রাখবা, একত্রে না রেখে সরাসরি বিন্যাস করা যায় না। তাহলে কি করবা? না রেখে যদি বলে, তাহলে তুমি একত্রে রেখেই করবা, তারপরে মোট বিন্যাস থেকে এটা বাদ দিবা। সবাই কি বুঝতেছো? এই যে 7টা অঙ্ক দিছি না ভাইয়া, এর মধ্যে 6-এর 3 নাম্বার অঙ্কটা দেখো। 6-এর 3, বুঝছো কি বলছি আমি? এই কথাটা বলছি। ক্লাসের সবাই কি বুঝছো আমার কথা? জি স্যার। শুধু এটাই না, 28 নাম্বারও মনে হয় একই কথা বলছি। 28 সিকিউরিটি। আমি কি ঠিক বলছি? যাক ভাইয়া, জি। এই রুলের আমার মনে হয় আর পড়া লাগবে না। তারপর আমি তোমাকে 30 নাম্বার অঙ্কটা করে দিই, কারণ তুমি আমাকে পারফেক্টলি রেজাল্টটা বলতে পারো কিনা সেটা আমার দেখার দরকার আছে। অ্যালুমিনিয়াম পড়ো, 30 নাম্বার, একই ম্যাম। এইটার অঙ্কেরও দুইটা পার্ট। অ্যালুমিনিয়াম, দুইটা পার্ট। অ্যালুমিনিয়াম শব্দটাকে মোট কত রকম ভাবে বিন্যাস করা যাবে, আর ভাওয়েল গুলোকে একত্রে রেখে মোট কত রকম ভাবে বিন্যাস করা যাবে, তাই না ভাইয়া? অঙ্কটা পড়ো পুরোটা। পড়ছো? আমার সব পড়া আছে, হ্যাঁ, তোমরা এইগুলা দেখা দেখা সবগুলা করবা সুন্দর মতো। হ্যাঁ, পড়ার আমি জানি যে কোনটা কোন অঙ্ক তোমরা পারবা কিনা, আটকাবা কোথায়, সব জানি আমি। ওকে, অ্যালুমিনিয়াম আমি পুরো অঙ্ক করবো না ভাইয়া, শর্টকাট মারবো একটা। ওকে, অ্যালুমিনিয়াম, হ্যাঁ শর্টকাট ভাইয়া, 9টি অক্ষর। সবাই শুনো, 9টা অক্ষর। কি কি ডাবল? MIU, দুইটা করে, তাই না ভাইয়া? বলো, মোট বিন্যাস সংখ্যা কত? মোট বিন্যাস 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল কত হয় একটু বলবা অ্যান্সারটা? 45,360। ঠিক বলছি? বুঝছো সবাই? এবারে প্যাকেটে আসো। প্যাকেটে এবার বড় হয়ে গেছে, স্বরবর্ণ 5টা আছে, তাই না? দেখো তো ক্লাসের সবাই, যারা স্বরবর্ণ 5টা আছে না? একটু বলে দিই, AUUII, LMMN। বুঝছো? যারা অনলাইন যারা আছো সবাই কি বুঝছো? 5টা স্বরবর্ণকে একটা অক্ষর চিন্তা করছি, আর 4টা কনসোনেন্ট 4টা, তাহলে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। কেউ কি বলতে পারবা 5টা ভাওয়েলকে একটি বিবেচনা করে মোট বিন্যাস সংখ্যা কত হবে ভাইরা? 5 factorial by 2 factorial. 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল। খুবই ভালো। ইনটু স্বরবর্ণগুলোর নিজেদের বিন্যাস সংখ্যা কত হবে? 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল, দুইবার 2 ফ্যাক্টোরিয়াল, দুইটা ইউ দুইটা আই। এটা 60, এটা 30, 1870। বুঝছো? এখন বলো, এরকম শর্টকাট তোমরা না ভর্তি পরীক্ষায় করতে পারো। বুঝছো? মানে এই লিখে দিও অ্যান্সার, পুরোপুরি নাম্বার পাওয়া যাবে। বুঝছো? ধরো বুয়েট ভর্তি পরীক্ষায় যদি এই কোশ্চেন আসে, তো তুমি এমনি লিখলেই হবে, কিন্তু আফসোস ইন্টারমিডিয়েটে হবে না। বুঝছো? এইচএসসি তে কিভাবে লিখবা সেটা ডেমো আমি আগের অঙ্কটায় দেখাইছি। পারবা লিখতে ভাইয়া? তুমি যদি এই 7টা অঙ্ক 7বার লেখো, মানে একটা তো আমি করাই দিছি, 6বার লেখো, তাহলে লেখাও মুখস্থ হয়ে যাবে তোমার। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই, অনলাইন যারা আছো? জি ভাইয়া। ফাইন।
ভাইয়া খালি যদি একত্রে না রেখে যদি আসে, এটা যদি একত্রে না রেখে আসতো তাহলে কি লিখতা লাস্টে একটা লাইন, স্বরবর্ণগুলোকে পাশাপাশি বা একত্রে না রেখে বিন্যাসের উপায় এইটা মাইনাস। সবাই কি বুঝতেছো? একটা লাইন খালি বাদ, পারবা? ফাইন, শেষ এই রুল। ফর্মুলা 5 আজকের লাস্ট পড়া। ভেরা তোমরা ইংলিশে একটা কাজ করো কিনা আমি জানি না, আমাদের সময় তো আমরা করতাম রিঅ্যারেঞ্জ, নাম শুনছো? জি ভাইয়া। রিঅ্যারেঞ্জ। আচ্ছা ভেরা আমরা ক্লাসের প্রথমে চলে যাই। গত ক্লাসে ফার্স্টে আমরা কি পড়ছিলাম বলো তো ভাই? মুরগি পড়ছিলাম আমরা। হ্যাঁ, এই মুরগি দিয়ে কত রকম ভাবে ধ্বংস করা যায়, মানে কত রকম শব্দ গঠন করা যায় মুরগিতে? 6 রকম না ভাইয়া? আবার দেখাচ্ছি তোমাদের। EHN আর হইলো ENH, তাই না ভাইয়া? এই 6টা হয় না? আমি যদি তোমাকে প্রশ্ন করি 3 অক্ষরের শব্দ, ভিন্ন ভিন্ন শব্দলা, সবগুলো একত্রে নিয়ে বিন্যাসের উপায় কি? বিন্যাসের উপায় হচ্ছে 3 ফ্যাক্টরি। তাহলে বলো তো ভাইয়ারা এই হ্যান থেকে, মানে একটা মুরগি থেকে, এটা তো মুরগি হয়েছে নাকি? একটা মুরগি হয়েছে। আর তুই তো বলা হবে মুরগি থেকে তো মুরগি হবে, মুরগি থেকে কি হাঁস হবে না? তো আমি বলতে চাচ্ছি হ্যান শব্দ থেকে যে বিন্যাসের উপায়, এর মধ্যে একটা হ্যান নিজে না, এটাকে বলা হয় অ্যারেঞ্জ। আমি যদি বলি ভাইয়ারা এটা রিঅ্যারেঞ্জ কয়টা হবে? মানে মুরগি থেকে মুরগি হওয়া যাবে না, অন্য কয়? 5টা না ভাইয়া? সবাইকে আমার কথা বুঝতেছে? মানে এই শব্দ থেকে মোট বিন্যাস সংখ্যা হচ্ছে 6টা, আর পুনর্বিন্যাস সংখ্যা হচ্ছে 5টা। সবাইকে আমার কথা বুঝছো? মানে ওইটা আর হওয়া যাবে না। ক্লাসের সবাইকে আমার কথা বুঝতেছো? জি ভাইয়া। তো তোমাদের যে ফর্মুলা শিটটা দিছি 5 নম্বর সূত্রটা দেখো, পুনর্বিন্যাস সংখ্যার কথা বলছি। কই গেল? এই ভালো করে শোনো। সরি আমি একটু ভুল বলছি ভাইয়ারা, অত্যন্ত দুঃখিত। আমি 7 নম্বর পয়েন্টের কথা বলছি ভাইয়া, এটা ফর্মুলা 7 হবে। পুনর্বিন্যাস সংখ্যা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা -1। দুঃখিত, এটা হবে ফর্মুলা 7। ঠিক করে নাও। হ্যাঁ, মানে ফর্মুলা 7 হবে। পুনর্বিন্যাস সংখ্যা হচ্ছে মোট বিন্যাস সংখ্যা -1। ঠিক আছে? 2টা মাত্র অঙ্ক, 2টেই করাই দিব, কোনো হোমওয়ার্ক রাখবো না। ভেরা মনোযোগ দিয়ে শোনো, 23 নাম্বার অঙ্কটা কি বলছে? পারমুটেশন না? চ্যাপ্টারটার নামই পারমুটেশন, আর অঙ্কটাও পারমুটেশন। ভেরা তোমরা একটা আশ্চর্য, মানে একটা মজার জিনিস শিখো, সেটা হইলো যে পারমুটেশন এমন একটা ওয়ার্ড যার মধ্যে 5টাই ভাওয়েল আছে। দেখছো? রেয়ার ওয়ার্ড। এরকম আরো 3টা ওয়ার্ডের নাম বলো, পারো কেউ? এডুকেশন, ভেরি গুড। আর কলিফ্লাওয়ার, এই দুটো সবাই জানে। 3 নাম্বারটা বলতে গেলে আর কেউ পারে না। এটা হলো ইকুয়েশন। যারা ইকুয়েশন সমীকরণ, এডুকেশন, ইকুয়েশন অলমোস্ট একই ওয়ার্ড। আর কলিফ্লাওয়ার তো ওইটা আমি একটা বলি না, কারণ কি ওইটা 2টা ওয়ার্ড। বুঝছো? মানে ওই হিসেবে এই দুইটাই হয়। আর পারমুটেশন, পারমুটেশনেও দেখো 5টাই ভাওয়েল আছে। আচ্ছা যাক, এটা একটা মানে বোঝানোর জন্য বললাম। আমাকে অঙ্কটা কি বলছে ভালো করে শোনো। 23 নাম্বার, পারমুটেশন শব্দটিতে মোট কয়টা অক্ষর আছে? ক্লাসের কে কে বলতে পারবা? 11টা অক্ষর আছে। শব্দটিতে মোট 11টি অক্ষর আছে। ভেড়া এর মধ্যে একটু এটা পোস্টমর্টেম করি, হ্যাঁ, যার মধ্যে স্বরবর্ণ 5টা আর 6টা কনসোনেন্ট, 2টা টি আছে। ভেড়া দেখো তো কনসোনেন্টের মধ্যে 2টা টি আছে না? যার মধ্যে স্বরবর্ণ 5টি, ব্যঞ্জন বর্ণ 6টি এবং টি 2টি।
আশা করি সবাই বুঝছো, এতটুকু পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই। আমাকে বলছে স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে, কারণ আজকের ক্লাসের ফার্স্টেই তোমাদের পড়াইছিলাম না ভাইয়া যে ফর্মুলা 4, মানে পারমুটেশন কি আমি বিন্যাস করব, এর মধ্যে ভাওয়েলরা বলতেছে ডোন্ট ডিস্টার্ব আস, আমরা নড়বো না, আমরা আমাদের জায়গায় ফিক্সড। 2 নাম্বার পজিশনে ই আছে, 5 নম্বরে ইউ আছে, 7 নম্বরে এ আছে, 9 আর 10 নম্বরে আই আর ও আছে। এরা বলছে আমরা এখানে বসে থাকবো, বাকিরা নড়লে নড়ুক, মানে ব্যঞ্জন বর্ণ নড়বে। সবাই কি বুঝতেছো আমার কথা? বেরা এরা যদি ফিক্স থাকে তাহলে কি আল্লাহর ওয়াস্তে এদেরকে বাদ দিয়ে দিব না? মানে আমরা বলছিলাম কেউ কারো অবস্থানে ফিক্স থাকে তাকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হয়। সবাই কি বুঝছো? তো এরা হলো বাদ। কনসোনেন্ট কয়টা আছে বলতো? 6টা। বিন্যাসের উপায় কত হবে বলতো? 6 factorial by 2 factorial। 6 ফ্যাক্টোরিয়াল বাই 2, ঠিক আছে, তাই না? সবাই কি বুঝতেছো? অবস্থান পরিবর্তন মানে কি, ওরা ওর জায়গায় ফিক্স থাকে। ভাওয়েল গুলা, প্রশ্নটা ভালো করে পড়ো, প্রশ্নটা পড়ো আবার। স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে, ব্যঞ্জন বর্ণ তো পরিবর্তন করতে পারে, ব্যঞ্জন বর্ণের ব্যাপারে তো কিছু বলেন। তাহলে স্বরবর্ণ ওর জায়গায় ফিক্স থাকবে। একত্রে থাকা তো তাহলে প্যাকেট করে আমি একটা চিন্তা করতাম, একত্রে থাকলেও নড়ে, কিন্তু এটা নড়বেই না, তাহলে বাদ। বুঝতেছো তুমি আমার কথা? একত্রে থাকলে আমি একটা চিন্তা করব, আর যদি ওই জায়গায় ফিক্স থাকে তাহলে বাদ, 0। বুঝছো সবাই আমার কথা? তাহলে বলো, স্বরবর্ণের স্থান পরিবর্তন না করে বা অবস্থান, স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে বাকি 6টি ব্যঞ্জন বর্ণকে বিন্যাসের উপায় কত? বাকি 6টি ব্যঞ্জন বর্ণকে বিন্যাসের উপায়, ভেরা সবাই আমাকে একটু বলো কত হবে? 6 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে। ক্লাসের সবাই কি বুঝতেছো? অনলাইন যারা আছো? জি ভাইয়া। তাইলে এটা হইলো 360। কত মনে হইতেছে এটাই আনসার? ছোট্ট একটা সমস্যা ভাইয়া, প্রশ্নটা লাস্ট লাইনটা একটু ভালো করে পড়ো ভাইয়া। পুনরায় সাজানোর কথা বলছে, দেখো তো এই ওয়ার্ডটা থাকলে তুমি মনে রাখবা 1 বিয়োগ করতে হবে। সবাই কি বুঝতে পারো? এবং এই ওয়ার্ডটা মাত্র 2টা অঙ্কে আছে, সেটা 21 আর 23। তো ভেড়া পরীক্ষার সময় কিন্তু স্যাররা যে কোনো একটা অঙ্কে না পুনরায় বিন্যাস বলে দিতে পারে। তো ধরো তুমি পুরা করলা, অঙ্কের উত্তর হবে না, লাস্টে 1 কম হবে। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে যে কোনো অঙ্কের ক্ষেত্রে কিন্তু স্যার লাস্টে বিন্যাস না দিয়ে পুনর্বিন্যাস দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে লাস্টে 1 কিন্তু বিয়োগ করতে হবে। হ্যাঁ, ভাওয়েল গুলো একত্রে থাকবে, কেন দেওয়া যাবে? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও ঠিক বলছে, ও কথাটা ঠিক বলছে। ভাওয়েল গুলো যদি একত্রে থাকে সেক্ষেত্রে তো আর এই পারমুটেশন শব্দটা আর হবে না। বুঝছো তুমি আমার কথা? মানে এ ই আই ও ইউ যদি একসাথে থাকে, মানে অন্য কন্ডিশন দিলে হবে না, কিন্তু এই কন্ডিশনে হইতে পারে না, কারণ এ ই আই ও ইউ তো ফিক্সড আছে। তাহলে এই ঘুরাইতে ঘুরাইতে এক সময় তো এটাই আসবে, তাই না? বুঝছো তুমি আমার কথা? ফাইন, ও একটা ভালো পয়েন্ট বলছে। ওকে, তো পুনর্বিন্যাস বা পুনরায় সাজানোর উপায় কি হবে? সব সময় 1 বিয়োগ। সবাই কি বুঝতে পারছো? মানে এই 360টার মধ্যে একটা পারমুটেশন নিজে, তাহলে এটা বাদ দিব না। সবাই কি অঙ্কটা বুঝছো? অনলাইনে যারা আছো আমাকে একটু বলো বুঝছো কিনা। জি। ওকে ভাইয়া, আমি 21 নাম্বার সম্পর্কে তোমাদের একটু বলি। 21 নাম্বারে না 3টা ম্যাথ আছে। তো আনফরচুনেটলি তুমি এই রুলের হচ্ছে একটা, তুমি সেটা পারবা। আমি বলে দিচ্ছি, সেটা হলো 21-এর 2। দেখো অবস্থান পরিবর্তন না করে, সেটা কত নাম্বার বলছে? 21-এর 2 নাম্বার না? আরো 2টা কিন্তু আছে, একটা ক্রম পরিবর্তন না করে আর একটা আপেক্ষিক অবস্থান। যারা ওই 2টা তুমি করবা না। তোমার এইচডব্লিউ কোনটা? 21-এর খালি 2। 21-এর 1 বা 3 তুমি পারবা না, কারণ আমি ওইটা নেক্সট ক্লাসে পড়াবো। সবাই কি আমার কথা বুঝতেছো?
ওকে, আমার অঙ্ক শেষ, কিন্তু আমি 18 নাম্বার অঙ্কটা বুঝাই দিব, মানে অঙ্ক করাবো না, তোমরাই করবা। এই যে 18 নাম্বার মনে আছে এটার কথা আমি বলছিলাম লাস্টে পড়াবো। ওকে, ইঞ্জিনিয়ারিং অনেকেরই ইচ্ছা পড়বে এটাই। ইঞ্জিনিয়ারিং এর কয়টা কি আছে এটা মনে হয় লাস্ট ক্লাসে একটু বলছিলাম। 11টা অক্ষর ভাইয়া, তোমাকে সহজ করে দিচ্ছি। 3টা ই, 3টা এন, 2টা জি, 2টা আই। এইখানে 3টা অঙ্ক আছে। 1 নাম্বার অঙ্ক, সবগুলো অক্ষর একত্রে নিয়ে বিন্যাসের উপায় কত? সবাই বলো আমাকে। ভাইয়ারা 1 নাম্বারের উত্তর এটা, আমার সাথে একমত তোমরা সবাই? জি স্যার। সবাই বুঝছো? ফাইন। বি নাম্বার, এদের কতগুলোতে ই একত্রে থাকবে? 3টা ই একসাথে থাকবে, বুঝছো? 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। না 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 না, ওয়েট 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 ওয়েট, বলো 3টা ই একত্রে থাকবে, মোট অক্ষর কয়টা? 9টা ঠান্ডা মাথায়। 1 2 3 4 5 6 7 8 9, এটাকে একটা চিন্তা করতে হবে। একত্রে থাকলে একটা চিন্তা করতে হয়, তাই না ভাইয়া? তাহলে বলো মোট বিন্যাস সংখ্যা কত হবে? 9 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আর তুমি বলো ভাইয়া ইনটু আবার নিজেদের মধ্যে বিন্যাস করতে হবে না? না, করতে হবে না ভাইয়া। কেন বলো তো? মানে ধরো তুমি করলাম, হ্যাঁ 3টা ই আছে ভাই, দেওয়ার না দেওয়া একই কথা না? সবাই কি বুঝতেছো অনলাইন যারা আছো? জি স্যার। ফাইন, ফ্যান্টাস্টিক। লাস্ট প্রশ্ন, কতগুলাতে ই? ফার্স্টে প্রশ্ন, মানে এই 11 জনের মধ্যে 3 জন দৌড়ে এসে ফার্স্ট 3 বেঞ্চে বসে গেছে। তখন এরা বাকিরা যখন ক্লাসরুমে ঢুকছে, গিয়ে কি দেখছে বলতো? 3টা সিট ফিল আপ। তার মানে ওরা ফার্স্টেই বসবে, তাহলে কি ওদেরকে বাদ দিয়ে বাকিদের বিন্যাস করতে হবে না? সবাই কি আমার কথা বুঝতেছো? তাইলে এইবার উত্তরটা হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই 3 ফ্যাক্টোরিয়াল। আমি মনে হয় বুঝাতে পারছি, তাই না ভাইয়া? সবাই কি বুঝছো? জি ভাই। ক্লাসের সবাই? এই 3টা টার্ম হইলো আসলে ওই 3টা নিয়ম, যে 3টা আজকে আমি পড়াইছি। সবাই কি বুঝছো? একত্রে আর কি। এই পার্টটা হোমওয়ার্ক চাই। এই পার্টটা যদি করো তাহলে আমাদের ক্লাসের 3 ভাগের 1 ভাগ পড়া হয়েছে, 5.1। সবাই কি বুঝতেছো? সুন্দর করে নোট করে পাঠিয়ে দিবা। নেক্সট ক্লাসের আগে আমরা আগামী সপ্তাহে 2 ক্লাসে এই চ্যাপ্টার শেষ করব। ভালো থাকো।